তো হাই ভিউয়ার, সবাই কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সাথে আবার দেখা হলো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো দুপুরে লাঞ্চের জন্য কাতলা কালিয়া। কীভাবে আপনারা বানাবেন? অনেকেই কাতলা কালিয়া খেতে ভালোবাসেন। তো কাতলা কালিয়াটা বাঙালিদের খুবই প্রিয় খাবার, ইমোশনের সাথে যুক্ত। তো কাতলা কালিয়ার রেসিপিটা আজকে আপনারা দেখবো। সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন। প্রথমে একটা কড়াই নেবো, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা বেশ ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো অল্প পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজটাকে একটু ভালো করে লম্বা লম্বা কেটে পরে দেখতে হবে, তারপর দিতে হবে। বাস, যখন পেঁয়াজটা হালকা এরকম লালচে লালচে ভাব আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুনের বাটা। এখানে আদা 25 গ্রাম এবং রসুন 25 গ্রাম দিলে পরে হবে। মাছে সবসময় আদা রসুনের পরিমাণটা সমান রাখলে তবে গিয়ে মাছের মধ্যে একটা ভালো সুন্দর টেস্ট আসে। এখন দেখতেই পাচ্ছেন আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে তেল উপর থেকে চলে এসেছে। ঠিক এই সময় আমরা অ্যাড করে দেবো টমেটোটা। টমেটোটা ঠিক একইভাবে লম্বা লম্বা আমরা কেটে নেবো, যেরকম এইভাবে কেটেছি পেঁয়াজটা আর লঙ্কাটা। বাস এগুলো দেওয়া হলে পরে ভাজা হয়ে গেলে পরে দেখবেন যখন একটু হালকা উপর থেকে তেলটা চলে আসবে তখন মশলা দিয়ে দিতে হবে। তো মশলার মধ্যে আমরা প্রথমে অ্যাড করে দেবো হলুদ 1.5 চামচের মতো, এবং তারপর দিয়ে দেবো ওর মধ্যে অল্প জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো অল্প ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো অল্প লবণ, অল্প চিনি, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এবং তার সাথে দিয়ে দেবো অল্প ফ্লেভারের জন্য গরম মশলা। বাস এগুলো দিয়ে পরে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো এই কাতলা কালিয়া যদি দাদা আপনি রান্নাঘরে ঢুকে কখনো বৌদির জন্য বানান, তবে আমি গ্যারান্টি দিতে পারি একই রেসিপির সাথে করলে পরে বৌদি খেয়ে ফিদা হয়ে যাবে। আর আপনার ভাগ্যে দুটো চুমু এক্সট্রা থাকবে। মানে বুঝতে তো পারছেন, সবাই বিবাহিত মানুষ মানে তো এই জিনিসটা কমন ব্যাপার না। তো বাস এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে না দিলে কি মশলাটা তেতো হয়ে যাবে। পরে যদি জল না দিয়ে মশলা কষান তাহলে কিন্তু দাদা চুমুর জায়গায় ঝাঁটাও জুটতে পারে বৌদি। তো জলটা ঠিক টাইমে দিয়ে পরে বেশ ঢেকে দিবেন। বাস এর ফাঁকে আমরা মাছটা ভেজে নেবো। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। বাস গরম করে পরে মাছটা ছেড়ে দিতে হবে। তেলের গরমটা এইরকমই হবে যে বৌদিকে শপিং নিয়ে যাবো বলে না নিয়ে গেলে যেরকম বৌদি গরম হয়ে যায়, ঠিক ওই একইভাবে তেলটা গরম হবে আপনার। বাস ওর মধ্যে ছাকছাক করে মাছটা ছেড়ে দিন। বাস মোটামুটি মিনিট 2-3 রাখার পরে মাছটাকে উল্টে দিন। এ বাবা, মাছটা তো পুড়িয়ে দিলেন আপনি। না, পুড়েননি। ঠিক এইভাবেই ভেজে নেবেন। বাস ভাজাভাজি হয়ে গেলে পরে মাছটাকে এইভাবে উল্টে দেবেন। এটা একটু নাচড় বান্ধা মাছ, উল্টোতেই চায় না, দেখছেন তো। বাস ঠিক একইভাবে মাছটাকে আরও 3-4 মিনিট রেখে দেবেন মিডিয়াম আছে। বাস দেখছেন মাছ হয়ে গেছে। এবারে মাছটাকে পুরো ছেঁকে নিতে হবে আপনাকে। ঠিক একইভাবে মাছটাকে তুলে নিতে হবে। বাস এইবার মাছটা তুলে এক সাইডে রেখে ওই যে মশলাটা করতে দিয়েছিলাম ওটা আমরা একটু নাড়ি চাড়িয়ে দেখে নেবো। দেখবেন মশলা এদিকেও পেকে রেডি হয়ে গেছে। বাস এরপরে মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবেন। আরে দাদা কিছু মনে করবেন না, আমি স্টেশনের পাশে থাকি, তার জন্য ট্রেনের হর্ন দিচ্ছি। আপনারা ভিডিওটার উপর কনসেন্ট্রেট দিন না, ট্রেনের হর্ন দিয়ে দেখে কী হবে। তো বাস এবারে এই মাছটা দিয়ে পরে মাছটার মধ্যে চাইলে অল্প জল দিয়ে দিতে পারেন। আমি বিনা জলে ঢাকা দিয়ে দিলাম। বাস দেখছেন কীরকম কাতলা কালিয়া রেডি। উপর থেকে তেল চলে আছে, সেই টেস্টি। ঘরের লোককে খাওয়ালে না পুরো এক ঘর প্রশংসা করবে। উফ, এরকম মাছ থাকলে পরে ডিনার বা লাঞ্চের জন্য কিছু দরকার পড়ে না। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি 100টা সাবস্ক্রাইব করেন তবেই না একটা ইলিশ মাছের ভিডিও নিয়ে আসতে পারবো। তো আশায় থাকবো, ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা আমার মুসলিম ভাইরা দেখছেন তাদের রমজান মাসের শুভেচ্ছা এবং আগের থেকে অ্যাডভান্সে হ্যাপি ঈদ। সবাই ভালো থাকবেন।